আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার শিং মাছের ডিমের একটি রেসিপি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপি। তো চলুন দেখে নিই এই শিং মাছের ডিমের রেসিপিটি তৈরি করতে কী লাগছে, প্রস্তুত প্রণালী। আমি এখানে প্রায় 2 কেজি শিং মাছের ডিম নিয়েছি, আর এই শিং মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিতে হবে। তারপর নিয়েছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যে একদম চিকন হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক এরকম করে কুচি করে নিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কুচি করে। তারপর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। তো এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর 2 কেজি শিং মাছের ডিম কিন্তু বেশি না, মানে অল্পই হয়। তো শিং মাছের মধ্যে ডিমগুলো বেশি থাকে না, অল্প অল্পই থাকে, তাই এখানে 2 কেজি শিং মাছের ডিম কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে শিং মাছের ডিমগুলো মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ডিমের পুরোটাই দিয়ে দিলাম এখানে। তো ডিমটা দেওয়ার পর সাথে সাথে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এখনও ফুল আঁচে আছে। তো এভাবে প্রথমে একটু পরপর নেড়ে দিতে হবে। আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে এই ভাজিটা করেছি। চুলার পাশ থেকে একদমই সরে যাওয়া যাবে না, কারণ এই ডিম ভাজিটা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে প্রায় 5 মিনিটের মতো হয়েছে। 5 মিনিট পর চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু লো আঁচে করে দিব। ডিমটা যখন দেখবেন একটু শক্ত শক্ত হয়েছে, তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে কিংবা মিডিয়াম টু লো আঁচে রেখে ডিমটা ভাজি করবেন। তো এইভাবে অনবরত নেড়ে নিচ্ছি আর ডিমটা ভাজি করে নিচ্ছি। আমি এখানে কোনো আলাদা পানি অ্যাড করব না, এভাবেই ডিমটা মানে চুলার আঁচটা লো আঁচে করে ডিম ভেজে নিচ্ছি একটু পরপর নেড়ে। তাতে করে যে ডিমটা জড়জড়ে হবে আর ভাজিটা খেতেও বেশি মজার হবে। আমি লবণটা চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। তো এই যে দেখুন কতটা জড়জড়ে হয়েছে। চুলার আঁচটা ফুল আঁচে রেখে যদি ভাজিটা করেন তাহলে কিন্তু সুন্দর হবে না। আর তাই চুলার আঁচটা মিডিয়াম আছে কিংবা মিডিয়াম টু লো আঁচে রেখে মানে যখন ডিমটা একটু শক্ত হবে তখন মিডিয়াম কিংবা মিডিয়াম টু লো আঁচে রেখে ডিমটা ভাজি করবেন। তো এই যে দেখুন আমার ডিম ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। 15 থেকে 20 মিনিটে দেখবেন এই ডিম ভাজিটা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর ডিম ভাজিটা কিন্তু অবশ্যই এরকম জড়জড়ে করেই করবেন। তো এই যে দেখুন একটা বাটিতে তোলার পর কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা ধনেপাতা কুচি দিতে চান ধনেপাতা কুচিও দিতে পারেন নামানোর সময়। তো ডিম ভাজিটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, আবার খালি মানে এমনিও খেতে অনেক ভালো লাগে। শিং মাছের ডিম নিয়ে অনেকে অনেক সময় বিপাকে পড়ে যান যে এই ডিম দিয়ে কীভাবে মানে রান্না করব, ভালো লাগবে কি না। তো বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই রেসিপিটি। তো শিং মাছের ডিমটা আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।